আসসালামু আলাইকুম। আজকে আমার কৃষি খামারের একটা জিনিস দেখাবো আপনাদেরকে। আমি যেটাকে বলি যে কৃষকের কপাল পোড়া রোগ, ভাগ্য বিড়ম্বনার রোগ। এই যে দেখেন আমার এই শাড়ির টোটাল শাড়িরা এই ভাগ্য বিড়ম্বনার রোগ দিয়েছে, ঢলে পড়া রোগ যেটাকে বলে। আমি মনে করি যে কৃষি গবেষণা এই রোগটারে সঠিকভাবে করতে পারে নাই, এটারে তাদের নিয়ন্ত্রণ নিতে পারেনি দেখা নামে দিছে ডলে পড়া। যেখানে পাতা ডলে যায় এই ডলে পড়া রোগ। এটা আসলে আমি মনে করি যে এটা এমন একটা রোগ যে রোগটা অপ্রতিরোধ্য, এটাকে রোধ করা যায় না। কীরকম রোধ করা যায় না, আমি টোটাল আমার এই প্রজেক্টে আমি সম্পূর্ণভাবে চেষ্টা করছি মাটি শোধন এবং মালচিং এবং সব কিছুতে একটা এমন একটা পরিবেশ আনার জন্যে যে আমি যাতে এটাতে সফল হই। কিন্তু আজকে যে অবস্থাটা দাঁড়াইছে দেখেন, এই যে ডলে পড়া। তো আমি আপনাদের দেখাবো যে ডলে পড়া কী কারণে হইলো, এটা আমি পরে দেখাবো। কিন্তু ডলে পড়াটা যে হয়, এই দেখেন গাছগুলো মরে যাওয়ার পরে যে ফলগুলো দেখেন ছোটো ছোটো কত ফল, কত মানে এটা গাজার দশা হয়ে গেছে আর কি। দেখেন কত ছোটো ছোটো ফুলগুলা, এই যে ফুলগুলা এগুলো মরতেছে, এই যে ছোটোগুলো যে মরতেছে দেখেন কি কত ছোটো, দেখেন সে মারা যাচ্ছে। আমি তারা কিছুই করতে পারতেছি না। আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি। এটা হয় কেন, এটা আমি বেশ কয়েকজনের সাথে কথা বললাম, কৃষি কৃষি বিভাগের লোকের সাথে কথা বললাম। ওনারা যে তথ্য আমাকে দিল এটা আদৌ সম্ভব না কোনো কৃষকের পক্ষে। কেন সম্ভব না? এটা এমন একটা রোগ, যদি কোনো মজুর মানে কামলা কাজ করে তার শরীরে যদি এই ভাইরাসটা থাকে, ওই শরীরের সাথে সংস্পর্শে এই ভাইরাসটা আসে যাবে। জুতার মধ্যে যদি ভাইরাস থাকে, ওই জুতাতে বাইরে আসলে ভাইরাস লেগে যাবে। কোদাল কাছতে বা যে কোনো ধরনের শ্রেণী বা যে কোনো ধরনের কাজ করি, ওটা যদি ভাইরাস থাকে ওইটা এখানে আসবে। আমি ড্রেন দিয়ে পানি আনি, ড্রেনের মধ্যে যদি কোনো ভাইরাস থাকে এটা চলে যাবে। তা আমি কেমনে এই কৃষক কীভাবে এই ভাইরাস থেকে বাঁচবে? তো আসলে এটা আমি মনে করি কহলপুরা লোক। এটা আসলে এটারে কোনো মানুষ এটারে যদি ভাগ্যে ভালো থাকে এটা সুন্দর হবে। এটা অনেকে বলে যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, কিছুই না। আমি এটার সাধ্যমতো চেষ্টা করছি, যত ধরনের ঘরোয়া চিকিৎসা, আমি জৈব চিকিৎসা এবং শেষ পর্যন্ত রাসায়নিক ব্যবহারও করছি, কিন্তু ফল আমি ভালো পাইছি না। এই 2-3 দিনে দেখেন অবস্থাটা কি দাঁড়াইছে। আমি ওইখানে একটা গাছ ছিল, গাছটা কাটছি, কাটে না আমি আমার গ্লাসের মধ্যে পরীক্ষা করছি। এই দুটা গাছ, এখানে দুটা গাছ ছিল, আমি এই দুটা গাছ এই যে নেয়া আমি কাটতে আমি আমার গ্লাসের মধ্যে স্বচ্ছ পানির মধ্যে দিয়ে দেখছি এটাতে পুজের মতো বাইর হয়। তো এটা আসলে হঠাৎ করে এরকম। তো দেখেন এই যে দেখেন অবস্থা না, আমার কষ্ট লাগতেছে এই কারণে যে হয়তো সমস্যা নাই। এই দেখেন কত ছোটো ছোটো ফলগুলো, যে কত ছোটো ফল সে যে নেতিয়ে যাচ্ছে। আসলে এটা ভাগ্য বিড়ম্বনা। এটা আমি মনে করি এখানে আমার কিছু করার নাই। আপনারা যারা দেখছেন, আসলে এটা দুঃখজনক বিষয় ছাড়া আর কিছু না। আমি অনেক চেষ্টা করছি, এই আমার সবচেয়ে কষ্ট লাগছে একটা কারণে, দেখেন এই যে কত ছোট্ট ফলটা, কত ছোট্ট ফলটা সে এই কীরকম অবস্থানে সে মারা যাচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে, কারণ এটা আমার অনেক অনেক আদর করে আমি ফলটাকে এই পর্যন্ত নিয়ে আসছি। ফল দেওয়ার অবস্থা মারা গেছে, এটা আমার কাছে খুব কষ্টের বিষয়। তবে এখানে যত ধরনের অসুখ মানে ওষুধ দেওয়ার প্রয়োজন আমি চেষ্টা করছি তত ধরনের এটা করার জন্যে, কিন্তু এটা রোধ হইল না। তবে আপনারা আমাকে আর এইটার জন্য আর কারো কাছে পরামর্শ চাই না, কারণ এটা অপ্রতিরোধ্য একটা রোগ। সুতরাং আপনারা দোয়া করবেন যে বাকি যে গাছগুলো আছে ওই গাছগুলো যে না আসে, আমি গাছগুলো আজকে তুলে পুড়িয়ে ফেলবো। এছাড়া আমার আর কোনো পথ নাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।